এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এটা তো আমাকে দোষ না। আমি বউ মানি আর ও আমার স্বামী মানি। ওদের একবার আলাদা করে দিছে, ও আর মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকতো না, আমিও থাকতাম। আর ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক, এটা ঘরে বিয়ে দিতে পারতেন না ছেলের কাছে, রাখলে এভাবে রাখতে হবে, নাহলে ওই মেয়ের সাথে রাখতে হবে। আমারে এক মানসিক ডাক্তারের কাছে নিছে, হ্যাঁ ভাবছে যে হয়তো কোনো সমস্যা হয়েছে, তো হ্যাঁ বলছে যে এটা হরমোন থেকে সমস্যা, এটা মেয়ের সাথে হয় এমন অনেক সময়। ফিলিংস আপনার যেমন ছেলের প্রতি একটা মেয়ের প্রতি আসে, এমন অনেকে একটা মেয়েরে ভালো লেগে গেছে আর মেয়ের সাথে থাকতে চায়, তো এটা আপনি একটা আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, হয় পারতো না হ্যাঁ লাগে থাকতে, ছেলে পারতো না লাগে থাকতে, তাহলে হ্যাঁ সংসারটা নষ্ট হইলো, আমার জীবনটা আবার নষ্ট হলো, আবার যে হ্যাঁ ফ্যামিলির মধ্যে গাড়ির মধ্যে এসে পড়লো, যেটা একটা ঝামেলা হয়ে গেল না। তখন আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কি? ওই দায়িত্ব করে নিতে যে আমার সব দায়িত্ব রাখবে, তো ওইসব ওই কাগজ যদি দিতে পারে তো দেখ একটা কোনো একটা ডকুমেন্টস বানিয়ে দেয়। আমি এমন ভাবে বলছি, হ্যাঁ বলছে যে বাসা থেকে যদি যোগাযোগ বন্ধ করতে পারো তাহলে মাইনে নেবো, যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। তারপর তুমি যদি এই জায়গায় থাকো, তোমার বাবা মা তো তোমার দাবি অবশ্যই করবে। আমি কিছু ইস্টাম শেয়ার করে গেলাম, এটাও করছি, হ্যাঁ তো এরা রাজি। ছেলে বাবা দেখি তো মেয়ে জানি না রিলেশনে গেছে, ওই মেয়ে জানি না তো রিলেশনে গেছে। আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। আমারও একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে, তারপরে সে রিলেশনে যাই, তারপরে পরে রিলেশনে যাওয়ার পরে যখন রিলেশনের বয়স 8-9 মাস, তখন ও আমাদের বাসায় যায়। ওর বাসা থেকে নাকি বিয়ে ঠিক করছে, আমার কাছে না জানাই যায়। তারপরে সে গেছে, যাই হোক তারপরে আসার পরে হচ্ছে বাসায় পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে ওর মা, ওর বোন, বড় বোন বলতেছে যে না থাকুক, হ্যাঁ আমরা চিনি, হ্যাঁ বাসায় থাকুক, সমস্যা নেই। কিন্তু পুলিশে তো আর রাখতো না, যে জিডি করছে এর মাথায় একটু সমস্যা ছিল। হ্যাঁ করতেছে না আমার বোন ওই জায়গায় থাকতো না, আপনার থানায় লিয়ে যান। তারপরে যাই হোক থানায় লেগে গেছে। তারপরে সে মানে বাসায় পরে 3-4 দিন যোগাযোগ করতে দেয়, হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে সে আমি ফাঁকা লেগে গেছে, যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরে আর কি কেউ কিছু না জানেই ওর বাসায় পড়ে আয়া পড়ার পরে সে রাত ওই দিনকে ঝামেলা করছে অনেক। তারপর সে রাতে রাখছে ওর বাসায়, রাখার পরে সকালে হচ্ছে থানায় নিয়ে আসার পরে এরপরে হচ্ছে মানে আমার বাসায় পাঠাই দেয়। ওসি নাকি হ্যাঁ বলছিল যে 2টা জীবন চাইবো, তাছে এর মারে বলছিল যে আপনি যোগাযোগ করতে দেন, পরিবার মাইনে পরে হ্যাঁ কথা মানে না। ওর মায়ের কাছে না আমার মেয়ে অসুস্থ, এইসবের ভিতরে জড়াইতো না। দেখ আমার বাসায় পাঠাই দেওয়ার পরে আমি মরতে গেছি, ও মরতে গেছে, তারপরে কোনোভাবে বাচ্চা গেছি। তারপরে সে 4 মাস কোনো যোগাযোগ হয় না। আমি অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, তারপরে মানে পারিনি যোগাযোগ করতে। তারপরে ওই আর কি 4 মাস পরে আমার ফোন দেয়, 3 তারিখ কেন 4 তারিখে আমার ফোন দেয়। আমি গোসল করে ইয়ে করতেছি, তখন ফোন দিছে আমি আসবো, আমি যা চাই। পরে বাসায় নিয়েছি, বাসায় নেওয়ার পরে এগুলো তোর গায়ে লাগে না, এগুলো ইয়ে লাগে না, অপমান করছে। যদি খারাপ উদ্দেশ্যে থাকতো, এত কিছু পরও কি হয় আসতো, আর কিছু যদি কোনো গ্যাং ট্যাং ইয়েতে থাকতো, এরা তো ভাবতেছে কোনো গ্যাং আছে, তদন্ত করে দেখেন। তারপরে সে মানে আমাদের এলাকায় সবাই জানে যে আমি ওর সাথে রিলেশন করি, আমার বাসায় গেছিল, ইয়ে করছিল। এলাকার এমন কোনো মানুষ নাই যে জানে না। এরপরে সে মানে ওরা নিয়ে আসার পরে আমার বাবাই বলতেছিল যে এখন দাঁড়ান আমি করে লই। পরে আমার বাবাই বলতেছে যে যদি তুমি আবার যাও, ওর সাথে যাও বা ওরে আমরা রাখি, তাহলে তো আবার থানা পুলিশ হইব। এখন হেরাও মানতেছে না, হেরা ভয় পেতেছে যে আমার জীবনটা নষ্ট হইছে বাবা যদি থানা পুলিশ করে। এমনি পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে এইসবের জন্য। তারপরে এরপরেও আমি হেগোর কথা না শুনি না আই পড়ছি ঢাকায়। এটা নিয়ে থাকে এসে ভালোই আসলাম, 18 দিন আসলাম। আমার মায়া লাগছে, আমার আম্মু অসুস্থ ছিল, তো হেরা হেগরে কইছে যে তুই তো পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিবো, থাকতে দিন। থাকতে দেওয়ানোর কথা কই এখন পুরা ইয়া গেছে, কারণ এটা কার ইয়া মানে হ্যাঁ 18-20 দিন আসছিলাম। হ্যাঁ এর মধ্যে কোনো সমস্যা না। এর বলছি যে বাসায় যোগাযোগ কর, তোর মায়ে কান্দে, তোর বোনেরা কান্দে, যতই হোক। আমি বাসায় সবকিছু যোগাযোগ বন্ধ করে দিছি, নাম্বার ব্লক করে সব ডিলিট করে দিছি, আমি যোগাযোগ বন্ধ করে দিছি। আর ওরে কইতাছি যে তোর বাসায় যোগাযোগ কর। পরে মোবাইল কিনে দিছি, এটাই হচ্ছে আমার বড় বোন যোগাযোগ করতে দেওয়া। যদি তোমরা বিয়ে করো, তোমাদের মধ্যে স্বামী কি একজন হইলিস তোমাদের মধ্যে সেটা সিদ্ধান্ত কি হয়েছে বলো তো? তোমাদের মধ্যে কে স্বামী কে স্ত্রী সেটা বলো। আমি আর বউ মানি আর ও আমার স্বামী মানি। হ্যাঁ কে স্বামী কে? দুজনের স্বামী কে? না এই স্বামী পরিবার মানলে পরিবার যেমনি রাখবো আমরা অমনি থাকবো। আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো, আর যদি এটা না হয় তাহলে শেষ। আমাদের একবার আলাদা পেটে দিছে, ও মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকবো না, আমিও থাকবো।
একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা, কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন। এই ব্যাপারটাকে বেসিক্যালি বলা হয় সমকামিতা। এবং এই সমকামিতা সর্বপ্রথম লূত আলাইহিস সালাম ওনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছিল। আমরা লূত আলাইহিস সালামের কথা কম বেশি সকলে শুনেছি। আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে পাঠিয়েছিলেন তোর মধ্যে থেকে লূত আলাইহিস সালাম অন্যতম, এবং উনি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একজন নবী। শুধু এটাই না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়ও ছিলেন। সম্পর্কের দিক থেকে সাইয়েদনা লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো বা ভাইয়ের ছেলে। তো লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাদুম গোষ্ঠীর নিকট পাঠিয়েছিলেন, সাদুম কমিউনিটি, যেটা বর্তমান সময়ে জর্ডানে অবস্থিত। এই সাদুম গোত্রে ওই জনগোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা লূত আলাইহিস সালামকে তিনি প্রেরণ করেছিলেন। এবং এই সাদুম গোত্রেই সর্বপ্রথম এই সমকামিতা বা সেম জেন্ডারের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন যে আমরা শুনছি, সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি, সর্বপ্রথম এই জনগোষ্ঠীর মধ্যে এই বাজে স্বভাবটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা গিয়েছিল। কিভাবে এটার উৎপত্তি হয়েছিল আমরা শুরুতে এটা শুনি। তাফসিরে কুরতুবী সহ অন্যান্য আরও অনেক তাফসিরে এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি, এটা এসেছে শয়তানের মাথা থেকে। অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলিস হিমসেলফ এই আইডিয়াটা জেনারেট করেছিল। তাফসিরে এসছে যে যুবকের আকৃতিতে ইবলিস শয়তান সে মানুষের আকৃতিতে এবং সুশ্রী যুবক বা বালকের আকৃতিতে সে সাদুম কমিউনিটির কাছে এসেছিল। এবং তৎকালীন সময়ে জর্ডানের এই সাদুম কমিউনিটি ফলে ফসলে সবুজ শ্যামলিমায় ভরপুর ছিল। কৃষিজ পণ্যের জন্য এই এলাকাটা খুব বিখ্যাত ছিল। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন খাদ্য দ্রব্য শস্য এগুলো সংগ্রহ করার জন্য সাদুম গোষ্ঠীতে আসতো। তো শয়তান ইবলিস সে মানুষের ছদ্মবেশে, একজন সুশ্রী যুবকের ছদ্মবেশে, বালকের সুন্দর ধবধবে ফর্সা একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো, আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক। তখন শয়তান, মানুষরূপী শয়তান তাদেরকে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্ম করো, এমন এমন কাজ করো তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য, আমার সাথে এটা তোমরা করতে পারো, আমি কারো কাছে বলবো না। তো তখন সাদুম কমিউনিটির ওই অধিবাসী লোকজন এটা শুনে তারা শকড হলো, অবাক হলো যে এটাও হতে পারে, একজন পুরুষও কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে। তারা অবাক হলো। কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের, ওই ছোট্ট বালকের কোনো বর্ণনা এসেছে যুবক, কোনো বর্ণনা এসেছে বালক, তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেম্পটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল। তো প্রায়ই শয়তান সুশ্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে, এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। করতে করতে তারা এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো। তো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এই বদ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে, শয়তান এটা বুঝতে পারলো যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে, এই পাপ কাজ থেকে তারা আর থামবে না, তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে। তখন শয়তান হুট করে একদিন আশা বন্ধ করে দিল। আশা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে শুরু করলো। অর্থাৎ এক পুরুষের সাথে আরেক পুরুষের যৌনকর্ম, বলে আয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো। এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসতো। ফলে আগন্তুক যারা বণিক, ব্যবসায়ী বা মুসাফির, তাদের মধ্য থেকে যদি সুন্দর সুশ্রী কোনো যুবক তারা পেত, তাদেরকে তারা আক্রমণ করতো। এভাবে এই বদ খাসলাতটি, এই বদ অভ্যেসটি লূত আলাইহিস সালামের যে জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো। এবং পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে বা ওনার জনগোষ্ঠীর আগে, এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউই এই পাপ কাজটির সাথে পরিচিত ছিল না এবং কেউই এই পাপ কাজটি তার জীবনে কখনো করেনি। সূরাতুল আরাফের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি কনফার্ম করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। হে নবী, আপনি স্মরণ করুন লূত আলাইহিস সালামের কথা, যিনি
তার জাতিগোষ্ঠীকে ডেকে বলেছিল যে তোমরা কি অশ্লীল কাজটি করছো। তার মানে কোরআন কনফার্ম করছে এই কাজটি অশ্লীল একটি কাজ। তোমরা কি করে এই অশ্লীল কাজের সাথে জড়ালে, এবং তোমাদের আগে পৃথিবীতে তো কেউ কখনো এই কাজটি করেনি। লূত আলাইহিস সালাম জাতিগোষ্ঠীকে উদ্দেশ্য করে এটা বললেন যে তোমরা এই অশ্লীল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করলে, তোমাদের আগে পৃথিবীতে কেউ এই সমকামিতায় যুক্ত হয়নি। ইন্নাকুম লা তা'তুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য পুরুষরা নারীর কাছে যাবে, কিন্তু সেটা না যে তোমরা পুরুষে এই পাপ কার্য করে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো আসলেই একটা অবাধ্য জাতি বা সীমা লঙ্ঘনকারী জাতি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন বাল আনতুম কওমুন তাজহালুন, আরেক জায়গায় বলেছেন কওমুন আদুন, মানে সীমা লঙ্ঘনকারী। ইউ ক্রস দ্য লিমিট, যে লিমিট আছে লিমিটে তোমরা ক্রস করে গিয়েছো অপরাধের দিক থেকে। তো সূরাতুল আরাফের এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে কেউ এই পাপ কাজ করেনি, এবং কোরআন কনফার্ম করছে যে এটা একটা অশ্লীল কাজ, এবং তারা যেটা করতো সেটা হচ্ছে পুরুষে যৌন ক্রিয়া, এই কাজটা তারা করতো। তো এই কাজ যখন পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো, সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে ওনাদেরকে দাওয়াত দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, আযাবের ভয় দেখালেন, কিন্তু কোনো কিছুতেই এই দাওয়াতে কাজ হলো না। উনি ব্যর্থ হলেন ওনাদেরকে বুঝাতে, ফলে এই পাপ কাজ এলাকার মধ্যে ছড়াতেই লাগলো, এবং তারা একটা গ্যাংস্টারের মতো করে ফেলেছিল। তারা বিভিন্ন জায়গায় সুশ্রী সুন্দর যুবক বা বালক সেখানে আছে শুনলে তারা সেখানে যে হামলা করতো, এবং অনেকটা অত্যাচার করে ওই যুবকের সাথে বা বালকদের সাথে তারা এই সমকামিতা চর্চা করত। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি আযাবের ভয় দেখালেন, শাস্তির ভয় দেখালেন, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না। ঠিক তখন আল্লাহ তাআলা এই সাদুম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যে তারা কোনোভাবেই যখন এই পাপ কাজ থেকে নিবৃত্ত হচ্ছে না, আল্লাহ তাআলা চাইলেন যে তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিলেন, এবং ফেরেশতা পাঠালেন লূত আলাইহিস সালামের কাছে যে তোমরা যাও, যে সাইয়েদনা লূত আলাইহিস সালামকে বলো যে আমি এই জাতিটাকে যারা এই পাপ কাজের সাথে ঘৃণ্য কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো ফেরেশতারা তারা আবার সুশ্রী সুন্দর যুবকের আকৃতি নিয়ে সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে পরিচয় গোপন করে মেহমান হয়ে ওনার বাসায় আসলেন। ফেরেশতারা যখন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে লূত আলাইহিস সালামের মেহমান হয়ে বাড়িতে আসলেন, এলাকার ওই গ্যাংস্টারদের কাছে খবর পৌঁছে গেল যে লূত আলাইহিস সালামের বাড়িতে কিছু সুন্দর যুবক মেহমান হয়ে এসেছে, চলো তাদের সাথে আমরা এই পাপ কাজ করি। তারা এসে লূত আলাইহিস সালামের বাড়িতে হানা দিল। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাম অনেক করে বোঝানোর চেষ্টা করলেন, এবং এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে কোট করেছেন। সূরা হুদের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। সেখানে লূত আলাইহিস সালাম তার জাতির এই লোকদের সাথে কথাবার্তা বলছেন বা কনভারসেশন করছেন। আল্লাহ বলছেন যে ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, আমার ঘরে আমার মেয়েরা আছে, এবং এই মেয়েরা তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো, কিন্তু ওয়ালা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, এই মেহমানদেরকে তোমরা অপমান করো না, কারণ এই যুবকগুলো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, আর মেহমানের সম্মান রক্ষা করা এটা আমার উপর কর্তব্য বা দায়িত্ব। আমার মেহমানকে তোমরা অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? অনেকটা নিরুপায় হয়ে তিনি এই কমেন্টস করেছেন যে আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে বুঝবান একজন ভালো লোক কি নেই যারা আমার এই কথাটি শুনবে, আমার ডাকে সাড়া দিবে? তো লূত আলাইহিস সালাম যখন অত্যন্ত পেরেশান হয়ে উঠলেন, তিনি যখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন, তখন ফেরেশতারা এক পাশে লূত আলাইহিস সালামকে ডেকে নিয়ে বললেন যে হে আল্লাহর নবী লূত, আপনি চিন্তা করবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। আপনার এলাকার এই লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং এই এলাকার উপর আল্লাহ তাআলা আযাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর আপনাকে জানানোর জন্য এসেছি। তারা রাতে এসেছিলেন, আর ফেরেশতারা জানালেন যে আযাব পাঠানোর সময় হচ্ছে আগামীকাল সকালে। সো আর দেরি না করে আল্লাহ তাআলার কঠোর নির্দেশনা হচ্ছে আপনি সহ এই সাদুম কমিউনিটিতে যত বিশ্বাসী লোকজন আছে তাদেরকে নিয়ে আপনি এলাকা ত্যাগ করুন, খুব দ্রুত এই কাজটি আপনি করুন। এই কথা যখন তিনি শুনলেন, তিনি আশ্বস্ত হলেন, এবং লূত আলাইহিস সালাম ওনার এলাকার বিশ্বাসী যারা আছে, বিশ্বাসী নরনারীদেরকে নিয়ে তিনি খুব দ্রুত রাতের বেলায় এলাকা ত্যাগ করলেন, এবং আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সকালবেলা আল্লাহ তাআলা এই এলাকাবাসীর উপর যারা এই সমকামিতার মতো ঘৃণ্য পাপ কাজটির সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এবং কি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন সে কথাও কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাতুল হিজরের ৭৪ নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। অর্থাৎ আমি জর্ডানের এই সাদুম এলাকাটাকে উলটপালট করে দিলাম, অর্থাৎ সাদুম এলাকার উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়ে দিলাম, নিচের মাটিকে উপরে তুলে দিলাম, মানে পুরো এলাকাটাকে আমি একেবারে উলটপালট করে দিলাম। আলিয়া ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এটা ছিল তাদের শাস্তি। পুরো এলাকাটাকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, পুরো এলাকার মাটিকে উলটপালট করে আমি এর উপরে পাথরের বৃষ্টি নাজিল করলাম। আরেক আয়াতে এসেছে
ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মামদুদ, এমন পাথর আমি নাজিল করলাম যে পাথরের মধ্যে প্রতিটা সমকামীর নাম লেখা ছিল এবং সেই পাথর এসে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এইভাবে আল্লাহ তাআলা এই পুরো সাদুম কমিউনিটিকে এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের পুরো জনগোষ্ঠীটাকে আল্লাহ তাআলা তাদের এই বদ অভ্যাসের কারণে, এই পাপ কাজের কারণে তছনছ করে দিয়েছেন। এই হচ্ছে সমকামীদের হিস্ট্রি, কিভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে, কিভাবে তারা ধ্বংস হয়েছে, এবং গোটা বিশ্ববাসীদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা আজও এই জায়গাটিকে রেখে দিয়েছেন। এই জায়গাটাতে আল্লাহ তাআলা এখন একটা হ্রদের মতো বানিয়েছেন, হ্রদ, যেটাকে ডেড সি বলে, আপনারা প্রায় শুনে থাকবেন। আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, যেটা জর্ডানে অবস্থিত। এটার পূর্ব দিকে হচ্ছে জর্ডান ইসরায়েল সীমান্ত, এটার পশ্চিম দিকে হচ্ছে ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর। বিশাল এই এরিয়ার মধ্যে এটা এই লোহিত কি বলে মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত। এই মৃত সাগর গোটা বিশ্ববাসীদের জন্য সাক্ষী হয়ে এই অভিশপ্ত জাতিদের কি ঘটেছিল সেটার সাক্ষী বা নিশানা স্বরূপ আজও কিন্তু এই মৃত সাগর পৃথিবীতে রয়ে গিয়েছে, এবং জর্ডানে সেটা অবস্থিত। অনেক দর্শনার্থীরা সেখানে যান এবং সেটা ঘুরে দেখেন। এটার নাম মৃত সাগর বা আল বাহরুল মাইয়িত দেওয়ার কারণ হচ্ছে এই সাগরে কোনো মাছ বেঁচে থাকে না, ইভেন কোনো প্রাণীও বেঁচে থাকে না। কোনো মাছ, কোনো সাপ, কোনো ব্যাঙ, এমনকি কোনো গাছ, লতা পাতা, শ্যাওলা পর্যন্ত জন্মায় না। এত ঘন, লবণের ঘনত্ব এত বেশি। এবং এই জায়গাটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ, পৃথিবীতে সবচেয়ে নিচু এরিয়া। এবং এই মৃত সাগরের লবণের ঘনত্ব, সল্ট ডেন্সিটি এত হাই, সেখানে মানুষ ডুবে না, সাঁতার কেটে সেখানে ভেসে থাকা লাগে না, মানে সব কিছু সেখানে ফ্লোটিং অবস্থায় থাকে। মানুষ হাত পা না নাড়ালেও সেই সাগরের মধ্যে মানুষ ভেসে থাকে। এবং সেটার সল্টের ডেন্সিটি অ্যাটলিস্ট 8 টাইমস মোর দেন দ্য ওশেন ওয়াটার। সাগরের যে লবণাক্ত পানি, এই পানির চেয়ে কম পক্ষে 8 গুণ বেশি লবণাক্ত পানি এই ডেড সির বা এই মৃত সাগরের পানি লবণাক্ত এত বেশি। অর্থাৎ আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়েছেন, নিশ্চয়ই সাগরের পানি আপনাদের মুখে দেওয়ার অভিজ্ঞতা আছে, এবং আপনারা জানেন যে এটা কত লবণাক্ত। এটা গিলে খাওয়ার অবস্থায় থাকে না, এতটাই এটার এত সল্টি হয় সাগরের লবণের পানি। তো ডেড সির যে পানি, এই সাগরের পানি সাধারণ সাগরের লবণাক্ত পানির চেয়ে কমপক্ষে 8 গুণ বেশি লবণাক্ত। ফলে আপনি কল্পনা করতে পারেন যে জায়গাটা কত ভয়ঙ্কর। এটা আযাবের জায়গা, এটা গজবের জায়গা। সো লূত আলাইহিস সালামের কওমের এই পাপ কাজের কারণে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠীটাকে তছনছ করে দিয়েছেন, একেবারে সমূলে নির্বংশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এবং জায়গাটাতে আল্লাহ তাআলা এখন ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। সেখানে কোনো গাছপালা জন্মায় না, সেখানে কোনো মানুষ ডুবেও না, সেখানকার সল্ট ডেন্সিটি এত হাই। তাহলে পবিত্র কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা কীভাবে সমকামিতার উৎপত্তি পৃথিবীতে হয়েছিল, কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, এটা আমরা জানতে পারলাম। এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এ ব্যাপারে কি জানতে পারা যায়, আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি, তাহলে আমরা এখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই। যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, কার্ডস অন দ্যাম। আল্লাহ তাআলা যদি কোনো কাজের কারণে তার বান্দাকে লানত দেন, তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না, এটা মহাপাপ, অনেক বড় পাপ, এটা কবিরা গুনাহ। ইটস নট দ্য মাইনর সিন, ইটস দ্য ওয়ান অফ দ্য মেজর সিনস। এটা কবিরা গুনাহ, গুনাহে কবিরা, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি অভিসম্পাত করেছেন যারা এই কাজ করবে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন যে যারা লূত আলাইহিস সালামের কওম বা জাতিগোষ্ঠী যেই পাপ কাজ করে ধ্বংস হয়েছে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, অভিসম্পাত। 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিসম্পাতের কথা আমাদেরকে শুনিয়েছেন। ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ, এটা যেন তেন কোনো ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা সুন্নাহর আলোচনায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। হাদিসটি এসেছে সুনানে তিরমিজিতে এবং হাদিসটি সহিহ হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যে পাপ কাজটি ছিল, অর্থাৎ তারা যে সমকামিতা করতো, তোমরা যদি কাউকে এই সমকামিতা করতে দেখো এবং এই অবস্থায় যদি কেউ ধরা পড়ে, তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহ, যেই পাপ কাজ করছে তাকেও তোমরা হত্যা করো, যার সাথে করা হচ্ছে তাকেও তোমরা হত্যা করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো, হত্যা করার এই যে গাইডলাইন, এটা হচ্ছে ইসলামিক স্টেট করবে, স্টেট বা গভর্নমেন্ট করবে।
আমিরের পক্ষ থেকে নির্দেশনা জারি হবে। আল খিলাফ আল ইসলামিয়া যখন থাকবে, এই আল খিলাফ আল ইসলামিয়া এই কাজটি করবে। এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি পালন করার কোনো বিষয় নয়। অর্থাৎ আপনি কাউকে দেখলেন যে তারা সমকামিতায় লিপ্ত, আর আপনি ধরেই তাকে হত্যা করতে যাবেন না। ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, ইটস দ্য টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। গভর্নমেন্ট উইল ডু দিস পানিশমেন্ট। রাষ্ট্র এই শাস্তিটা দিবে। আল খিলাফ আল ইসলামিয়া যদি আমরা কখনো এস্টাবলিশ করতে পারি, তখন এই আল খিলাফ আল ইসলামিয়ার উদ্যোগে এই শাস্তি দেয়া হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রায় 28,000 দিনী ভাই এবং বোনেরা আমাদের এই লাইভটি শুনছেন। তার মানে অনেক বিশাল সংখ্যক লোকজন আপনারা শুনছেন। আমি আপনাদেরকে লাইভের মাঝখানে আবারও অনুরোধ করি যে কমেন্টস করা এবং লাইক দেওয়ার চেয়ে আজকের লাইভটি শেয়ার করে দেওয়াটা হবে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, যাতে সবাই এই আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। সম্মানিত সুধী, তাহলে এই শাস্তি বিধান জারি করবে স্টেট গভর্নমেন্ট, এটা ব্যক্তিগত পর্যায়ে এই কাজটি করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরিয়ার আলোকে এই সমকামিতা একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র অপরাধ বললে ভুল হবে, এটি ভয়ঙ্কর একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মেজরিটি অফ দ্য স্কলার্স, যদিও ইসলামিক জুরিস্টদের মধ্যে এ ব্যাপারে মতভেদ আছে, কিন্তু মেজরিটি অফ দ্য স্কলার্স মত পোষণ করেছেন যে এই সমকামিতার শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কিভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে এ নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে তলোয়ারের আঘাতে তাকে হত্যা করবে ইসলামিক স্টেট। কেউ বলেছেন যে না, কোনো দেয়াল বা প্রাচীরের সামনে তাকে নিয়ে দেয়াল তার উপর ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। কোনো স্কলার্সরা বলেছেন, মানে ক্লাসিক্যাল স্কলাররা, বিশেষ করে সাহাবা এবং তাবিনদের মধ্যে ব্যাপারে মতভেদ ছিল। কেউ কেউ বলেছেন যে না, যে এলাকায় এই কাজ হবে সে এলাকায় সবচাইতে উঁচু বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে তাকে নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে সবাই এটা দেখে সাবধান এবং সচেতন থাকতে পারে। এই শাস্তির ব্যাপারে আমি বলেছি যে ইসলামিক জুরিস্টদের মধ্যে মতভেদ আছে। সেক্ষেত্রে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, ওনাদের এক মতামত অনুযায়ী ব্যভিচার বা জিনা করলে যে শাস্তি, সমকামিতারও একই শাস্তি। অর্থাৎ আমরা ব্যভিচারের শাস্তির ব্যাপারে জানি যে কেউ যদি অ্যাডাল্ট্রির সাথে জড়িত হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহিত লোক যদি এই কাজ করে তাহলে ইসলামিক স্টেট তাকে মৃত্যুদণ্ড দিবে, স্টোনিং করে, পাথর মেরে। যদিও সৌদিতে এখন হেড অফ করে শিরোচ্ছেদ করা হয়। আর যদি অবিবাহিত কেউ এই কাজ করে থাকে তাহলে 100টা বেত্রাঘাত তাকে করা হবে, এটা আমরা জানি। তবে ইমাম আল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ, উনি এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করেছেন। উনি বলেছেন যে না, মৃত্যুদণ্ড হবে না, এক্ষেত্রে লঘুদণ্ড হবে, যেটাকে আরবিতে বলে তাজির। ইমাম আবু হানিফা এক্ষেত্রে শুধু মতামত পেশ করেছেন যে না, যারা সমকামিতার এই পাপে অপরাধী হিসেবে স্বীকৃত হবে তাদেরকে লঘুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড নয়। আমরা যদি আমাদের বাংলাদেশের আইনের দিকে খেয়াল করি তাহলে দেখব বাংলাদেশেও কিন্তু এই সমকামিতাকে দণ্ড দেওয়ার মতো একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের বাংলাদেশের দণ্ডবিধির 377 নম্বর ধারা অনুযায়ী সমকামিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, যেটা সর্বোচ্চ 10 বছর মেয়াদি হতে পারে। এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী অর্থদণ্ডের বিধানও আছে, কারণ দণ্ডবিধিতে সমকামিতাকে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ যৌনতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে ইসলামিক জুরিস্টদের যে মতামত সেটা অনুযায়ী আমরা বুঝলাম যে এটা শাস্তিযোগ্য অপরাধ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আলোচনার এই পর্যায়ে এসে আমরা এতটুকু বুঝতে পারলাম যে লূত আলাইহিস সালামের সময়কালে এই পাপ কাজ শুরু হয়েছিল। এর আগে পৃথিবীতে কেউ এটা করেনি এবং তাদের পাপের কারণে আল্লাহ তাআলা ওই জাতিগোষ্ঠীকে সমূলে ধ্বংস করেছেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন, একেবারে তছনছ করে দিয়েছেন পুরো জাতিগোষ্ঠীকে। এবং ইসলামেও এটা হারাম, কবিরা গুনাহ। এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি বা লেওয়াতা, এটা যে কবিরা গুনাহ, এ নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কোনো মতবিরোধ নেই। এবং এটা যে সর্বসম্মতিক্রমে হারাম, সকলের মতো এটা হারাম, এ নিয়ে কোনো মতবিরোধ নেই। এবং এটা যে শাস্তিযোগ্য অপরাধ, এটা নিয়েও কোনো মতবিরোধ নেই। তবে শাস্তিটা কী হবে এটা নিয়ে মতবিরোধ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে বাংলাদেশে ইদানিং বলা হচ্ছে যে সমকামিতাকে কেউ প্রমোট করতে চায়, এটাকে এস্টাবলিশ করতে চায়, তাহলে এই সমকামিতার ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। কারণ এটাকে ফাহিশা, অশ্লীল কাজ বলে কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে। এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ এবং এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শাস্তিযোগ্য একটি অপরাধ। আশা করছি আপনারা ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতার ব্যাপারে আপনারা জানতে পেরেছেন যে ইসলাম বিষয়টিকে কীভাবে দেখে। এবার আমরা একটু মূল বিষয়টি যেহেতু জানতে পেরেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমরা বুঝতে পেরেছি, এবার একটু ওয়েস্টার্ন পার্সপেক্টিভে সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটিকে তারা কীভাবে দেখে এ ব্যাপারে আমরা কিছু কথা শুনব। ওয়েস্টার্ন পার্সপেক্টিভে মানুষের যৌন আকর্ষণ
এটা বিভিন্ন ধরনের হতে পারে বলে ওনারা মনে করেন, এবং সেটার আলোকে তারা কিছু ক্যাটাগরাইজ করে থাকেন। এটাকে ওনারা নাম দিয়েছেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা সেক্সুয়াল আইডেন্টিটি, অর্থাৎ কার যৌন আকর্ষণ কার প্রতি, কোন দিকে, এগুলোর একটা বিভাজন তারা করেছেন। এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো বিভাজন আছে, তবে মৌলিকভাবে তারা এটাকে 3টা ভাগ করেছেন। একটা হচ্ছে হেটারোসেক্সুয়াল, আরেকটা হচ্ছে বাইসেক্সুয়াল, আরেকটা হচ্ছে হোমোসেক্সুয়াল। হেটারোসেক্সুয়াল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকর্ষণ অনুভব করে, অর্থাৎ এমন পুরুষ যে নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে, অথবা এমন নারী যে নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। এটা স্বাভাবিক এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ এরকমই, আলহামদুলিল্লাহ। এবং এটাই হচ্ছে আল্লাহর দেয়া সুন্নাত, যে নারী পুরুষ তাদেরকে এমনভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাদের দৈহিক গঠন, তাদের চিন্তা চেতনা, এগুলো এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং একজন পুরুষ স্বভাবতই নারীর প্রতি আকৃষ্ট হবে। এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক নিয়ম। তো এটাকেই, এই ওরিয়েন্টেশনকে ওরা নাম দিয়েছে হেটারোসেক্সুয়াল। সেই হিসেবে আমরা সবাই হচ্ছি হেটারোসেক্সুয়াল, অর্থাৎ আমরা পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হই এবং নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হই। আরেকটা ক্যাটাগরি আছে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল হচ্ছে এমন নারী বা পুরুষ যারা নারী পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ এমন পুরুষ যার কাছে নারীও ভাল লাগে পুরুষও ভাল লাগে সমান তালে, অথবা এমন নারী যার কাছে পুরুষও ভাল লাগে আবার নারীও ভাল লাগে, তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল। 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল বা সমকামিতা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয়। সেটা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এ ধরনের অনুভূতি থেকে আল্লাহর কাছে পানাহা চাই। বাংলা যেটাকে সমকামিতা বলে, ইংরেজিতে তারা এই ক্যাটাগরিকে নাম দিয়েছে হোমোসেক্সুয়ালিটি, অর্থাৎ একজন পুরুষ তার কোনো নারীর প্রতি আকর্ষণ নেই, সে নাকি পুরুষদেরকেই তার কাছে পছন্দ হয়, পুরুষকে ভাল লাগে, পুরুষকে সে কাছে পেতে চায় পুরুষ হয়েও। অথবা একজন নারী তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু সে নারী, ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না, তার কাছে ভালো লাগে হচ্ছে নারী। পুরুষের পুরুষ ভালো লাগে, নারীর নারী ভালো লাগে। এই আকর্ষণের নাম দিয়েছে তারা হোমোসেক্সুয়ালিটি। তা আমরা বলেছি যে এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, পাপ কাজ, যেটি লূত আলাইহিস সালামের সময়কালে শুরু হয়েছিল। এই পাপের কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই আইডিয়া জেনারেট কে করেছিল, কার মাথা থেকে আইডিয়াটা এসেছিল? হ্যাঁ, ঠিকই বলেছেন, শয়তানের মাথা থেকে এই আইডিয়াটা এসেছিল। এবং শয়তানি আইডিয়া জেনারেট করে মানুষের সাথে শেয়ার করে মানব গোষ্ঠীর মধ্যে এই আইডিয়াকে প্রমোট করেছে। এটা হচ্ছে শয়তানিক আইডিয়া। তো লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের পর থেকে শয়তান কিন্তু বসে নেই, শয়তান তার মিশন নিয়ে আছে। হি ইজ ইন হিজ মিশন। নানা জাতিগোষ্ঠীর মাঝে শয়তানের এই প্ররোচনায় প্রায় এই সমকামিতা মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভিন্ন সময়ে। আপনারা ইতিহাস ঘেটে থাকলে দেখবেন, সেই মিশরীয় সময়কালে, সেই মেসোপটেমিয়াম যে সভ্যতা, সেই সময়কালে, গ্রিকদের সময়কালে, বিভিন্ন সময়ে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে এই অশ্লীলতা শয়তানের প্ররোচনায় যুগে যুগে। এবং এটা বাড়তে 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 এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে, এত শক্তিশালী পর্যায়ে এই সমকামিতার বিষয়টি এর আগে কখনো আর যায়নি। বিশেষ করে এটা 80-র দশকে এসে একটা আন্দোলনের রূপ নেয়। 80-র দশকে এসে বা 90-এর দশকে এসে এটা একটা মুভমেন্টের রূপ নেয়, যেটাকে তারা নাম দিয়েছে এলজিবিটি। আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এলজিবিটির কথা শুনে থাকবেন, বিভিন্ন লেখনীতে, বিভিন্ন বক্তব্যতে এই এলজিবিটি মুভমেন্টের কথা শুনে থাকবেন। এটা এখন আর শুধু স্বাভাবিক কোনো একটা অবস্থায় নেই, এটা একটা মুভমেন্টের রূপ নিয়েছে এলজিবিটি। এলজিবিটি হচ্ছে এই আন্দোলনের একটা নাম, শর্ট ফর্ম। এল দিয়ে বোঝানো হচ্ছে লেসবিয়ান, জি দিয়ে গেই, বি দিয়ে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টি দিয়ে হচ্ছে ট্রান্সজেন্ডার। এই 4টা মিলে ওরা এই আন্দোলনের নাম দিয়েছে এলজিবিটি। লেসবিয়ান মানে হচ্ছে এমন নারী যে নারীর প্রতি আসক্ত, আর গে মানে হচ্ছে এমন পুরুষ যে পুরুষের প্রতি আসক্ত, আর বাইসেক্সুয়াল আমরা কিছুক্ষণ আগেই বলেছি এমন নারী বা পুরুষ যে নারী পুরুষ উভয়ের প্রতি সমানভাবে আসক্ত, আর টি স্ট্যান্ডস ফর ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবেন, যারা ছেলে থেকে মেয়ে হয় বা মেয়ে থেকে ছেলে হয় ইচ্ছাকৃতভাবে, তাদের অর্গানকে চেঞ্জ করে, অর্গান ট্রান্সপ্লান্ট করে তারা এটা করে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যৌনকর্মীদের কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়েছে, ফলে অনেক ছেলেও মেয়ে সাজার চেষ্টা করে। কিভাবে? তারা তাদের ব্রেস্টে এমন ধরনের ইনজেকশন পুশ করে, এটা মেয়েদের মতো দেখায়, তারা তাদের হরমোনকে চেঞ্জ করে, তারা তাদের গোপনাঙ্গকে কেটে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কার্যক্রমের, এই মুভমেন্টের নামটা তারা দিয়েছে এলজিবিটি, যেটা আপনারা প্রায় শুনে থাকবেন। তার মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল আর ট্রান্সজেন্ডার।
তবে হিজরা, আমরা যে হিজরা বলি এটা কিন্তু ভিন্ন ব্যাপার, এটা ন্যাচারাল, এটা হতে পারে। হিজরা নিয়ে আমরা আজকে এখানে কোনো কথা বলছি না। তো এই এলজিবিটির আন্দোলনে আপনারা বোঝার সুবিধার্থে আরও একটা কথা বলে রাখি, তারা একটা আইকন ইউজ করে, আপনারা খেয়াল করে দেখবেন 6 কালার্স রেইনবো ফ্ল্যাগ। তারা রংধনুর 6 রঙের একটা পতাকা ইউজ করে। দেখবেন যে এলজিবিটির রাইটস নিয়ে, গে রাইটস নিয়ে যারাই কথা বলে তারা তাদের ওই মুভমেন্টের আলোচনায় বা তাদের প্রোগ্রামে বা তাদের বিভিন্ন ওয়েবসাইটে এই রংধনুর এই কালারটা আপনারা দেখতে পাবেন। 6 কালার্স রেইনবো ফ্ল্যাগ, 6 রঙের যে রংধনু, এটা হচ্ছে তাদের আইকন। তাদেরকে চিনার, তাদের মুভমেন্টের কেন্দ্রীয় আইকন হিসেবে তারা এই 6 কালারের রংধনুকে ইউজ করে থাকে এবং এটা নিঃসন্দেহে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তো এই মুভমেন্টের মাধ্যমে তারা আসলে কি চায়, হোয়াটস দেয়ার সে, হোয়াটস দেয়ার ডিমান্ড, এই মুভমেন্টের এই এলজিবিটি আন্দোলনের তাদের দাবি কি সেটা আমরা এখন জানব। তাদের প্রধান দাবি হচ্ছে, তারা বলতে চায়, যেমন আমরা যখনই বলি যে একটা ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, শুরুতে আমাদের কাছে খুবই ঘৃণা লাগে বিষয়টা, এবং এটাকে আমরা খুব খারাপ হিসেবে জানি, যেহেতু কোরআন আমাদেরকে জানিয়েছে। কিন্তু তারা এটাকে খুবই স্বাভাবিকভাবে নেয়, তারা বলে ইটস ন্যাচারাল। এই এলজিবিটির ওরা এটাকে ন্যাচারাল বলে এবং এটাকে প্রমোট করতে চায়। পৃথিবীতে অনেক জায়গায় আপনি গে কমিউনিটি দেখবেন, লেসবিয়ান কমিউনিটি দেখবেন, এবং বর্তমানে পৃথিবীর অনেক এনজিও, এগুলো প্রিডমিনেন্টলি ওয়েস্ট ওয়ার্ল্ডের কথা আমি বলছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, ভারতবর্ষে বা আরব বিশ্বে আলহামদুলিল্লাহ খুব বেশি মাথাচাড়া দিয়ে এখনও ওঠেনি, বাট প্রায়ই এগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো ইম্পোর্ট করার চেষ্টা করছে অনেকে আমাদের এই রক্ষণশীল সমাজগুলোতে। তো বিভিন্ন এনজিও তাদেরকে সহায়তা করে থাকে, বিভিন্ন দাতা গোষ্ঠী তাদেরকে হিউজ ফান্ডিং করে থাকে, অনেক আইনি সংস্থা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে। তো তারা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই, তারা এটাকে আন্দোলনের রূপ দিয়েছে। তাদের কথা হচ্ছে ইটস ভেরি ন্যাচারাল, এটা স্বাভাবিক একটা বিষয়, এবং তারা বলতে চায় এটা আমাদের অধিকার। তাদের দাবি হচ্ছে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। তারা বলে যে আমি পুরুষ, কিন্তু নারী ভালো লাগে না আমার, আমি পুরুষের প্রতি আকৃষ্ট, সো আমি আর আমার মতো দেখতে আর একটা পুরুষকে বিয়ে করতে চাই, তোমাদের সমস্যা কি? এটা আমার যৌন অধিকার, আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও এবং আমাকে বিবাহ করার সুযোগ দাও। অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়েকে তারা লিগালাইজ করতে চাচ্ছে অফিসিয়ালি। এটাই হচ্ছে তাদের আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রায় 29টি দেশে তারা এই আন্দোলন করে, আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা এবং প্রোপাগ্যান্ডার মাধ্যমে প্রায় 29টি দেশে তারা এই গে ম্যারিজকে লিগালাইজ করে ফেলেছে, এবং বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে। এর মধ্যে ইউএসএ আছে, কানাডা আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, আর বাকিগুলো হচ্ছে ইউরোপিয়ান যে দেশগুলো আছে, এই দেশগুলোতে তারা এগুলোকে লিগালাইজ করেছে। এই হচ্ছে এলজিবিটির যে ভাই বোনেরা আছে তাদের দাবি দেওয়া। তারা বলতে চায় এটা প্রাকৃতিক, আমাদের মনের ভেতর থেকেই আমরা ডিফারেন্ট জেন্ডারের প্রতি কোনো আসক্তি অনুভব করি না। আমি পুরুষ, আমার পুরুষের প্রতি আমার আকর্ষণ, নারীর প্রতি আমার আকর্ষণ নেই, কেন জোর করে আপনি নারীর সাথে আমাকে বিয়ে দিবেন? নারীরা বলছে, লেসবিয়ান কমিউনিটি বলছে যে যদিও আমি নারী, কিন্তু ডিফারেন্ট সেক্স, অর্থাৎ পুরুষের প্রতি আমি কোনো ধরনের ফিলিংস অনুভব করি না, কোনো ধরনের আকর্ষণ অনুভব করি না, সো কেন একজন পুরুষকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে হবে? এগুলো হচ্ছে তাদের মুখরোচক কিছু কথা। এই কথাগুলো নিয়ে আমরা সামনে আমাদের আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আলোচনার এই পর্যায়ে এসে নিঃসন্দেহে আপনারা ইসলামিক পার্সপেক্টিভ বুঝতে পেরেছেন। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতার ইসলামিক পার্সপেক্টিভ আপনাদের কাছে ক্লিয়ার, এবং ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, পাশ্চাত্যের চিন্তাধারাটাও আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসুন বিষয়টা নিয়ে আরও বিশ্লেষণের দিকে আমরা এগিয়ে যাই, একটু খোলামেলা আলোচনা করি যে আসলে হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ হোমোসেক্সুয়ালিটি। এই সমকামিতার আসলে রিয়েলিটি এটা কি? ইজ ইট ন্যাচারাল অর অ্যাকোয়ার্ড? এটা কি আসলেই ইনস্টিংক্ট, মানুষের ভেতরে এরকম ফিলিংস হয়, এমনিতেই হয়, নাকি এটা তার অর্জিত? এটা নিয়ে অনেক ধরনের গবেষণা, রিসার্চ আছে। কেউ কেউ এটা বলছেন যে এটা সেক্স হরমোনের ইমব্যালেন্সের কারণে হয়, কেউ কেউ দাবি করছেন এটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়। নানা ধরনের তথ্য উপাত্ত দিয়ে হোমোসেক্সুয়ালিটির পক্ষে যারা, তারা প্রমাণ করতে চায় যে এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক, এটাই স্বাভাবিক। তোমরা যেমনি তোমাদের চাহিদা অনুযায়ী বিয়ে করতে চাও, আমরাও আমাদের চাহিদা অনুযায়ী বিয়ে করব, এই অধিকার আমাদের থাকা উচিত। এবং তারা প্রাকৃতিক বলে যে সমস্ত রিসার্চের আউটপুট বিভিন্ন জায়গায় শেয়ার করে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। অন্যান্য রিসার্চাররা, অন্যান্য সাইকিয়াট্রিক যারা আছে, তারা কিন্তু তাদের এই পক্ষের যে রিসার্চ ডাটাগুলো আছে এগুলো প্রশ্নবিদ্ধ, সন্দেহাতীতভাবে এগুলো প্রমাণিত হয়নি। ইটস কাইন্ড অফ হাইপোথেসিস। এটা সুনিশ্চিতভাবে প্রমাণ হয়নি যে মানুষ প্রকৃতিগতভাবে একজন পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে কিনা, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
যেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা, অর্থাৎ বিকৃতভাবে গড়ে ওঠা এটা একটা যৌন আকর্ষণ। একজন মানুষের অস্বাভাবিক চিন্তা, অস্বাভাবিক জীবনযাপন, লাইফস্টাইল এবং অস্বাভাবিক যৌন শৃঙ্খলার কারণে এই বিকৃত যৌন চিন্তা মানুষের মধ্যে ডেভেলপ করে এবং কৌতূহল নিয়ে মানুষ আস্তে আস্তে এই কাজটি শুরু করে এবং নিজের মধ্যে এটা অ্যাডপ্ট করে এবং ধীরে ধীরে সে সমকামিতায় আসক্ত হয়ে পড়ে এবং তার মধ্যে সমকামিতার প্রবণতা দেখা দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আমরা সামনে কথা বলবো ইনশাআল্লাহ। পাশ্চাত্যে এই সমস্যাটা সবচাইতে বেশি। এর কারণ হচ্ছে এক্ষেত্রে এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টর দায়ী। তাদের যে লাইফস্টাইল, তাদের যে অবাধ যৌনাচার, রক্ষণশীলতা বলতে তাদের মধ্যে কিছুই নেই। তাদের লাইফস্টাইলটা বহুলাংশে দায়ী। তাদের অবাধ যৌনাচার, ইচ্ছে মতো তারা মদ খাচ্ছে, শূকরের গোশত খাচ্ছে, তাদের লাইফস্টাইল, তাদের ডায়েট সিস্টেম, তাদের জীবনের স্ট্রেস, এগুলো বহুলাংশে এই সমকামিতার জন্য দায়ী। এবং এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো অস্বাভাবিক জীবন আচরণের কারণে তাদের ক্রোমোজোমের কেমিক্যাল চেঞ্জ ঘটাচ্ছে। আমরা জানি যে আমাদের দেহকোষ আছে, এর ভেতরে ক্রোমোজোম আছে, এগুলোর ভেতরে আমাদের জিন থাকে, সেখানে ডিএনএ আরএনএ থাকে। এই ক্রোমোজোমের কেমিক্যাল চেঞ্জ ঘটিয়ে থাকে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো। অর্থাৎ আমরা ভালো পরিবেশে থাকলে আমাদের এক ধরনের চিন্তা চেতনা, টেন্ডেন্সি বা ট্রেন্ড, অ্যাটিটিউড কাজ করে। আমরা যদি একটা খারাপ পরিবেশের মধ্যে দিয়ে বড় হই, সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে থাকবে। তো ক্রোমোজোমে যখন কেমিক্যাল চেঞ্জ ঘটায়, এর ইম্প্যাক্ট পড়ে যায় আমাদের জেনেটিক্যাল ফাংশনিংয়ের মাধ্যমে। জেনেটিক্যাল ফাংশনিংয়ে যখন এটা ইম্প্যাক্ট ফেলে, তখনই একজন মানুষের মধ্যে এই ঘৃণিত এই সমকামিতার ভাবটা জেগে ওঠে। তো সেক্ষেত্রে সোশ্যাল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা অনেক বেশি দায়ী। আমি সামনের দিকে এগুচ্ছি, আরও সহজ করে বোঝালে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো বেসিকলি বোঝা যাচ্ছে যে আমাদের সমকামিতার এই বিষয়টা, এটা মোটেও কিন্তু জেনেটিক বা বায়োলজিক্যাল কোনো ম্যাটার না। এটাকে জেনেটিক্যাল বা বায়োলজিক্যাল ম্যাটার বলে ওরা প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত হয়নি। এগুলোর ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছে। বরং এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যার কারণে হয়। বিকৃত যৌন জীবন যারা প্র্যাকটিস করে তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয় এবং এটা অনেকটা একটা মেন্টালি ডিসঅর্ডার। এর ফলে তারা সমকামিতায় আসক্ত হচ্ছে এবং এই সমস্যাটা পাশ্চাত্যের সমাজে খুব বেশি, ইউরোপ আমেরিকাতে খুব বেশি, আরব বিশ্বে খুব বেশি এই সমস্যাটা নেই এবং আমাদের প্রাচ্যে এই সমস্যাটা নেই। আমাদের ভারতবর্ষে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোতে, আরব বিশ্বে ইদানিংকালে এই প্রচারণা শুরু হয়েছে, কিন্তু খুব বেশি নেই। এই সমস্যাটা সবচেয়ে বেশি ইউরোপে, আমেরিকাতে, অর্থাৎ পাশ্চাত্য বিশ্বে এই সমস্যাটা সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে ওদের ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা। ওরা বিয়ের প্রতি কিন্তু অনাসক্ত, আমরা জানি। পরিবারের যে সিস্টেম, এই পরিবার প্রথা অনেকটা বিলুপ্তির পথে। বিয়ে করতে তারা চায় না, বিয়ের জায়গাটা ওদের দখল করে ফেলেছে লিভ টুগেদার, অবাধ যৌনাচার। ব্রোকেন ফ্যামিলির সংখ্যা ওদের মধ্যে অনেক বেশি। অনেক ছেলে মেয়ে এভাবে বড় হয় যে তার মা আছে, বাবা নেই, বাবার অন্য জায়গায় বিয়ে হয়েছে পরে, অথবা ছেলে বাবার সাথে বড় হচ্ছে, ছেলের মা নেই, মার ডিভোর্স হওয়ার পরে বাবার সাথে আরেক জায়গায় বিয়ে। বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেমেয়েরা এইভাবে বড় হচ্ছে। কোনো ফ্যামিলিতে মা আছে, বাবা নেই, বাবা আছে, মা নেই। সো এইভাবে একটা সামাজিক অবস্থার মধ্য দিয়ে তারা বড় হয় এবং সেখানে অবাধ যৌনাচার বা লিভ টুগেদারের কারণে তাদের মানসিক অবস্থার মধ্যে এটার একটা বড় ধরনের প্রভাব থাকে। একজন ব্রিটিশ সমাজবিজ্ঞানী আছে, ডেভিড প্যাপিনো ওনার নাম। উনি ওনার গবেষণা কর্মে বলেছেন যে পাশ্চাত্যের এই যে পারিবারিক যে ক্রাইসিস, এটার প্রধান কারণ হচ্ছে সেকুলারিজম, হিউম্যানিজম, মডার্নিজম এবং ফেমিনিজম। এবং তিনি বলেছেন এগুলোর কারণে ওদের সমাজ ব্যবস্থায় হোমোসেক্সুয়ালিটি, ফ্রি সেক্স, লিভ টুগেদার, ডিভোর্সের মতো ব্যাপারগুলো, অ্যাবর্শনের বিষয়গুলো এবং সুইসাইডের মাত্রা খুব বেশি, যেগুলো আমাদের দেশগুলোতে, যেখানে রক্ষণশীলতার চর্চা হয়, যেখানে পারিবারিক মায়া, আদর, ভালোবাসা আছে, আমাদের সোসাইটিগুলোতে কিন্তু এগুলো নেই, যেগুলো ওদের ওখানে সবচাইতে বেশি। পাশ্চাত্যে এই সমকামিতার প্রচার প্রসার এত বেশি হওয়ার আরও একটি কারণ হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কারণ, আপনারা খেয়াল করে শুনুন তাহলে বুঝবেন। সেটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের কারণে বা পাশ্চাত্য সমাজটা ফ্রি সোসাইটি হওয়ার কারণে তাদের অনেকে এখন মেয়েদের প্রতি আর আকর্ষণ অনুভব করে না। কারণ মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলা তাদের কাছে এত সহজ, তাদের স্কুলগুলোতে তারা টিনেজে পৌঁছার আগে তারা তাদের ভার্জিনিটিকে নষ্ট করে দিচ্ছে। একটা ছেলের সাথে একটা মেয়ের যৌন সম্পর্ক খুব অল্প বয়সে তাদের সোসাইটিতে এটা একেবারে ইজি, ইটস ভেরি সিম্পল ইন দেয়ার সোসাইটি। ফলে ছেলেরা মেয়েদের সাথে মিশতে মিশতে, মেয়েরা ছেলেদের সাথে ছোটোবেলা থেকে মিশতে মিশতে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, বয়স হওয়ার আগে এই যৌনকর্ম করতে করতে ছেলে মেয়ের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে, মেয়ে ছেলের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে। ফলে এখন ছেলে হয়েও ছেলেদের সাথে সেক্স করাটাকে তারা দুর্লভ এবং আনন্দময় মনে করছে। অর্থাৎ ছেলে মেয়ে একসাথে এত বেশি তারা মিশেছে, মিশতে মিশতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তারা হারিয়ে ফেলেছে। তাই তারা তাদের যৌন জীবনে বৈচিত্র্য আনতে সমলিঙ্গের প্রতি আসক্ত হতে শুরু করেছে।
অর্থাৎ তাদের সোসাইটিতে একটা ছেলে একটা মেয়ের সাথে অবাধ যৌনকর্ম করবে, অবাধে মিশবে, এটা খুবই স্বাভাবিক। এটা এত স্বাভাবিক হয়েছে ফলে ছেলে আর মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে না, যেহেতু একটা মেয়েকে পাওয়া তার জন্য খুবই সহজ। একটা মেয়ে এখন আর ছেলের প্রতি আকৃষ্ট হতে চাচ্ছে না, কারণ ছেলের প্রতি আকৃষ্ট হওয়ার চ্যাপ্টার সে অনেক আগে শেষ করে ফেলেছে। এখন সে তার যৌন জীবনে বৈচিত্র্য আনতে চায়, ডাইভার্সিটি আনতে চায়। ফলে এখন নারী হয়ে নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে, ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা একটা বড় কারণ। আরও একটি বড় কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, দে ব্রোক দ্য ন্যাচারাল সিস্টেম। তারা প্রাকৃতিক যত সিস্টেম আছে এটাকে নষ্ট করে ফেলেছে ওয়েস্টে। প্রাকৃতিক যে স্বাভাবিক অবস্থা যে কোনো কিছুর, এটা দে করাপ্টেড দ্য ফুড, দে করাপ্টেড দ্য থিঙ্কিং প্রসেস, দে করাপ্টেড দ্য রিলেশনশিপ সিস্টেম, সোশ্যাল বন্ডেজ, সব তারা নষ্ট করে ফেলেছে। তারা অস্বাভাবিক জীবনযাপনে এতটাই অভ্যস্ত হয়েছে, ফলে এই অস্বাভাবিকতা তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। আপনি যখন আপনার স্বাভাবিক জীবনকে নষ্ট করে দিবেন, তখন অস্বাভাবিকতাই আপনার কাছে ন্যাচারাল মনে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে পাশ্চাত্যের অনেক যুবক যুবতীরা আছে, অনেক যুবক আছে, তারা যুবতীদের প্রতি আকর্ষণ ফিল করে না, বরং যুবকদের প্রতি আকর্ষণ ফিল করে। হ্যাঁ, তাদের এই ফিলিংসটা আছে, কিন্তু এই ফিলিংসের জন্য সে নিজেই দায়ী। সে এমনভাবে উশৃঙ্খল যৌন জীবন পরিচালনা করেছে তার টিনেজ থেকে, তার কিশোর বয়স থেকে, ফলে আল্লাহর দেয়া যে ফিতরাত, তার মধ্যে যে স্বাভাবিক যৌন আচরণ অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা সে নষ্ট করেছে নিজেই। নষ্ট করে এখন এমন একটা ক্যারেক্টারিস্টিক সে তার নিজের মধ্যে ইচ্ছাকৃতভাবে ডেভেলপ করেছে, সেটার জন্য সে নিজে দায়ী। তাই বলে তার এখনকার যে যৌন অনুভূতি, এটাকে ন্যাচারাল বলে দাবি করার কোনো সুযোগ নেই। দে ব্রোক দ্য ন্যাচারাল সিস্টেম, দে ব্রোক দ্য ন্যাচারাল ফ্লো অফ হিউম্যান লাইফ। বর্তমান সময়ে অনেকের কাছে আমরা একটা সমস্যার কথা শুনে থাকি, সেটা হচ্ছে ইনসমনিয়া, মানে রাতে ঘুম আসে না। কি কমন পড়ে? আপনাদের কি এরকম কখনো হয় বা কারো কাছ থেকে শুনেছেন? নিঃসন্দেহে শুনেছেন। আমি অনেকের সাথে এরকম শুনেছি যে তারা বিগত 5 বছরে 7 বছরে একদিনও রাতে ঘুমাতে পারেনি। তারা দিনে ঘুমায়, অনেক চেষ্টা করেও তারা রাতে ঘুমাতে পারে না, তারা ঘুমায় দিনে। এই রাত জাগা পাখি যারা যাদের রাতে ঘুম হয় না, দিনে ঘুমাতে হয়, এই সমস্যাটাকে ইনসমনিয়া বলে। তো অনেক চেষ্টা করেও কিন্তু তারা রাতে ঘুমাতে পারে না। এর কারণ হচ্ছে ন্যাচারাল হিউম্যান লাইফের যে একটা ফ্লো আছে, এই প্রাকৃতিক অবস্থাকে, আল্লাহর দেয়া এই সুন্দর স্নিগ্ধ স্বাস্থ্যকর প্রাকৃতিক সিস্টেমটাকে তারা ভেঙে ফেলেছে, ব্রেক করে ফেলেছে। ফলে অপ্রাকৃতিক অস্বাভাবিক লাইফস্টাইল জীবনটাই তাদের কাছে এখন প্রাকৃতিক মনে হয়। হ্যাঁ, নিঃসন্দেহে এখন যিনি রাতে ঘুমাতে পারেন না, দিনে ঘুমাতে পারেন, এখন দিনটাই তার জন্য ঘুমের সময়, এটাই তার জন্য প্রাকৃতিক, কারণ সে সাধারণ প্রাকৃতিক সিস্টেমকে ব্রেক করেছে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রাতকে বানিয়েছিলেন ঘুমের জন্য, ওয়াজআলনা লাইলা লিবাসা, আর আমি রাতকে বানিয়েছি নিঝুম নিস্তব্ধ, যাতে তখন তোমরা ঘুমাতে পারো। আর ওয়াজআলনা নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কাজের জন্য, কর্মচাঞ্চল্য, একটা ভেরি হার্ড ডে, কর্মচাঞ্চল্যপূর্ণ একটা দিন কাটানোর জন্য আমি এই দিনের সময়টাতে সূর্য দিয়েছি। দিন হচ্ছে কাজের জন্য আর রাত হচ্ছে ঘুমানোর জন্য। কিন্তু দীর্ঘদিনের অভ্যেসের কারণে রাত জেগে জেগে যারা সিস্টেমকে ব্রেক করে দিয়েছে, তাদের জন্য এখন রাত হচ্ছে জেগে থাকার সময়, কাজ করার সময়, আর দিন হচ্ছে তাদের জন্য ঘুমানোর সময়। তো এটার জন্য বেসিকলি তারা নিজেরাই দায়ী। কিন্তু এটা বলার সুযোগ নেই যে রাতে জেগে থাকাটাই ন্যাচারাল, দিনে কাজ করাটা, দিনে ঘুমানোটা ন্যাচারাল, এটা বলার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাদের এই ফিলিংসের কারণ হচ্ছে তারা নিজেরাই, তাদের উশৃঙ্খল যৌন জীবনের কারণে এই যৌন বিকৃত একটা মানসিকতা তাদের মধ্যে ডেভেলপ করেছে। সবচেয়ে অবাক হবেন আপনারা শুনলে, ওয়েস্টের অনেক ফ্যামিলি আমাদেরকে জানিয়েছে যে তাদের যুব সমাজের মধ্যে এই সমকামিতার ব্যাপারটা এতটাই বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে যে আমাদের অনেক মুসলিম ফ্যামিলিতে, আমাদের অনেক ভাইরা তাদের ছেলেমেয়েরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফিক্স করে রাখে, এটাকে তারা স্বাভাবিক মনে করছে ওয়েস্টে। অর্থাৎ তার ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক রাখে, তার গার্লফ্রেন্ড আছে, তারা মনে করে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা সেফ, আমার ছেলেটা খুবই ভালো, আল্লাহওয়ালা, কারণ সে একটা মেয়ে বন্ধু রেখেছে, তার মানে সে সমকামিতায় জড়ায়নি। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেখানে গার্লফ্রেন্ড রাখা, বয়ফ্রেন্ড রাখা, একটা ছেলে একটা মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে থাকা, অ্যাফেয়ারে থাকা, এটা ভেরি সিম্পল তাদের মধ্যে, এবং সেই ছেলেটাই ভালো, কারণ তাদের চারদিকে সমকামিতার সাজ রব। সেক্ষেত্রে একটা ছেলে যখন মেয়ে বন্ধু রাখবে, বাবা মারা তারা এটাকে সেফ ফিল করে। তো এভাবে ওয়েস্টে এটা প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে, এবং হাজার হাজার ছেলে মেয়েরা তারা কাউন্সিলিং সেন্টারে যাচ্ছে, তারা সেখানে জানাচ্ছে যে আমরা এই ফিলিংস আমাদের মধ্যে জাগতে শুরু করেছে, আমরা কী করব। তারা থেরাপি নিতে শুরু করেছে, কেউ কাউন্সিলিং করতে শুরু করেছে। এবং এমনও অনেক ঘটনা আমরা শুনেছি যে তারা আগে হোমোসেক্সুয়াল ছিল, মানে সমকামী ছিল, কিন্তু তারা আবার ফিরে এসেছে, তারা কনভার্ট করেছে। এটাই প্রমাণ করে যে এটা প্রাকৃতিক না। হোমোসেক্সুয়ালিটি কখনোই ন্যাচারাল হতে পারে না, এটা মনস্তাত্ত্বিক একটা সমস্যা। কারণ
অনেকে এটা এই এই ঘৃণ্য জগৎ থেকে, অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছে। আপনারা ইন্টারনেটে ব্রাউজ করলে দেখবেন যে অনেকের এরকম ঘটনা আপনারা পাবেন। আমি দু একটা আপনাদের সাথে শেয়ার করি, প্রয়োজনে আমি আমার কমেন্ট সেকশনে সেগুলো লিঙ্কও দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। দ্য নিউ ইয়র্ক টাইমসে ব্ল্যাক স্মিথ নামে একজন ব্যক্তির একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল 31 অক্টোবরে 2012 সালে। তো সে সমকামী ছিল, কিন্তু পরবর্তীতে সে আবার ফিরে এসেছে। তার নিজস্ব কথাটা আমি শুনে, সে বলেছে যে অনেক বড় ইন্টারভিউ, সে অ্যাকনোলেজ করেছে যে মাই হোমোসেক্সুয়াল ফিলিংস হ্যাভ বিন নিয়ারলি ভ্যানিসড। সে বলেছে যে থেরাপি নেওয়ার পরে, কাউন্সেলিং করার পরে আবার আমি সুস্থ জীবনে যখন ফিরে এসেছি, আমার হোমোসেক্সুয়াল ফিলিংস আর নাই। মানে আগে যেমনি আমি পুরুষ হয়ে পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করতাম, এখন আর সেটা অনুভব করি না, তার ইন্টারভিউতে সে বলেছে। এবং এটা দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। জেমস পার্কার নামে একজন লোকের কথা, দ্য ক্যাথলিক চার্চ অফ তাসমানিয়া। আপনারা জানবেন যে তাসমানিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার একটা আইল্যান্ড, সেখানকার একটা চার্চের, খ্রিস্টান গির্জার অফিসিয়াল ওয়েবসাইটে এই জেমস পার্কারের ঘটনা সেখানে উঠে এসেছে। ইউটিউবে তার ভিডিও বক্তব্য পাবেন। সে আগে সমকামী ছিল, কিন্তু কিভাবে আবার প্রার্থনার মধ্য দিয়ে, প্রার্থনা করে, কাউন্সেলিং করে, চিকিৎসা নেওয়ার মধ্য দিয়ে সে ফিরে এসেছে। এখন আর তার মধ্যে সেই সমকামী ফিলিংসটা নেই, এখন সে সুস্থ। মজার ব্যাপার, সে বিয়ে করেছে এবং তার একজন সন্তানও আছে। এরকম শত শত ঘটনা কেস আপনারা পাবেন যারা এরকম ফিরে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা এবং প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে এই ঘৃণ্য জগৎ থেকে ফিরে আসা যায়। আমাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি কখনো এই খারাপ সঙ্গ দোষে পড়ে বা এই ভিন্ন অন্ধকার জগতের সাথে পরিচিত হয়ে এই ধরনের ফিলিংস তাদের মধ্যে জেগে ওঠে, আমাদের উচিত তাদেরকে কাউন্সেলিং করা। এই কাউন্সেলিংয়ের মাধ্যমে এই টেন্ডেন্সি থেকে অনেকে বের হয়ে আসতে পারে। এর জন্য দরকার খুব বেশি দৈহিক, মানসিক এবং আত্মিক পরিচর্যা। এবং পাশ্চাত্যে শত শত গে প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু ফিরে আসছে। সবশেষে সমকামীদের কিছু যুক্তি খণ্ডন করে আমি আমার আলোচনাটি শেষ করব। এ ব্যাপারে সমকামীদের সাথে, যারা গে মুভমেন্টের সাথে জড়িত কিংবা তারা চায় যে সমকামীদের বিয়েকে লিগালাইজ করা হোক, তারা কিছু কমন কথা বলে। প্রথম কমন যে কথাটা, সেটা আমরা শুরুতে শেয়ার করেছি, যে তারা বলে এটা প্রাকৃতিক। একজন পুরুষ নাকি একজন পুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারে। তারা বলে যে এটা তো গড দিয়েছে, আল্লাহ দিয়েছে বা ঈশ্বর দিয়েছে। তারা বলে তো ঈশ্বর আমাকে এই ফিলিংসটা দেওয়ার পরে আমার কি দোষ তো ঈশ্বরের। আসলে এটা একেবারে নিতান্তই ভুল কথা। আল্লাহ এই ফিলিংস দিয়েছে কিনা মানুষের মধ্যে ন্যাচারালি, এটা নিশ্চিত না আমরা, এটা প্রমাণিত হয়নি। কিন্তু আল্লাহ যে এই সমকামিতাকে হারাম করেছেন এটা আমরা নিশ্চিত। আল্লাহ তাআলা যে এটাকে হারাম করেছেন এটাই প্রমাণ করে যে এটা ন্যাচারাল না, বরং এটা বিকৃত যৌনাচার। এবং যারা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছেন যে এটা ন্যাচারাল, এটার ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছে। এটা এখনও একটা হাইপোথিসিস, প্রমাণিত হয়নি। এবং প্রশ্ন তোলা হচ্ছে যে হিউজ ফান্ডিংয়ের কারণে তারা রিসার্চের আউটপুট যথাযথভাবে প্রকাশ করেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিসার্চ টিমের মধ্যে অনেক গে রিসার্চার আছে, অর্থাৎ যারা প্রমাণ করতে চাচ্ছে যেটা ন্যাচারাল, ওই রিসার্চারদের মধ্যে এমন লোক আছে যারা নিজেরাই সমকামী। সো এই রিসার্চের আউটপুটের উপর আস্থা কোনো সুস্থ বিবেকবান মানুষ রাখতে পারে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, সমকামিতার বিরুদ্ধে যখন বলা হয় তখন অনেকেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলে থাকেন যে আমাদের বাংলাদেশে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা নিগৃহীত হয়, এভাবে যৌন অত্যাচারের শিকার হয়। এ ব্যাপারে আপনারা কেন কথা বলেন না? এ ব্যাপারে আমরা কথা বলি না, এই কথাটা আপনাকে কে বললো? এ ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি, এবং এ ব্যাপারে আরও বেশি বেশি কথা বলা দরকার। এ ব্যাপারে আমাদের সচেতনতা আরও বাড়িয়ে তোলা দরকার। আমি আজকের এই লাইভের মধ্য দিয়ে সমস্ত অভিভাবকদেরকে বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে হোক, মাদ্রাসায় হোক, যদি কোনো ছাত্রাবাসে রেখে পড়াশোনা করান, সেক্ষেত্রে আপনাদেরকে ওভার কনসিয়াস হতে হবে, অনেক সচেতন হতে হবে। খুব বেশি খেয়াল রাখতে হবে যে আপনার ছেলে মেয়েরা শিক্ষকের মাধ্যমে বা বড় কারোর মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হচ্ছে কিনা। ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর, ফলে অনেকে এড়িয়ে যায়। কিন্তু এগুলো এত বেশি বেশি অহরহ ঘটছে, ফলে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। কোনো মাদ্রাসায় যদি আপনার ছেলে কিংবা মেয়েকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রাবাসে রাখেন, আপনাকে ওভার কনসিয়াস হতে হবে। ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, যৌন সুরক্ষার ব্যাপারে ওদের সাথে কথা বলতে হবে। এবং সেই মাদ্রাসার ছাত্রাবাসে সিসি ক্যামেরা আছে কিনা, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সব সংরক্ষণ করা হচ্ছে কিনা, প্রতিটি রুমে এই ব্যবস্থাপনা আছে কিনা, এগুলোর ব্যাপারে আপনাকে নিশ্চিত থাকতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, যে সমকামী আন্দোলন আর বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ছাত্র বলাৎকারের ঘটনা, এটা এক বিষয় নয়, দুই বিষয়। এটা আগে স্বীকার করতে হবে। সেটা হচ্ছে, কোনো মাদ্রাসার শিক্ষক যদি এই পাপ কাজে ধরা পড়ে, তখন তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়, তাকে শাস্তির আওতায় আনা হয়, তাকে জোতাপেটা করানো হয়, তাকে সামাজিকভাবে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, শাস্তির আওতায় আনা হয়। এটা হচ্ছে তার অবস্থা। এবং সেই মাদ্রাসার শিক্ষক নিঃসন্দেহে এই কাজটাকে হালাল মনে করে না, এটাকে হারাম মনে করেই করে। কিন্তু সে দুর্বল চিন্তার অধিকারী,
খারাপ মানসিকতার অধিকারী, শয়তানের প্ররোচনায় সে কাজটা করে ফেলেছে, সেটাকে হালাল মনে করে না এবং এটা সমাজে অ্যাস্টাবলিশ হোক এটাও সে চায় না। কিন্তু তার বিপরীতে যারা সমকামিতার পক্ষে কথা বলে তারা এটাকে হালাল মনে করে করতে চায় এবং তারা এটা সমাজে এস্টাবলিশ করতে চায়। ফলে দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, দুইটা এক নয়। কিন্তু তারপরেও সব পাপই পাপ, এই দুইটি ভয়ঙ্কর ধরনের অপরাধ এবং ঘৃণ্য একটি কাজ। আমাদেরকে এই ব্যাপারে আরও ভয়েস রেজ করতে হবে। আমাদের আদরের সোনামণিদের ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, যৌন সুরক্ষা, কোনো ধরনের যৌন হয়রানি, কোনো ধরনের চাইল্ড অ্যাবিউজমেন্টের শিকার যেন তারা কখনো না হয়, এ ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এজন্য আমি বলেছি যে অভিভাবকরা সাবধান হন, কোন ছাত্রাবাসে রাখছেন প্রায় খোঁজখবর নেন, ছেলে মেয়েদের সাথে খোলামেলা আলাপ করুন, সেখানে সিসিটিভি দিয়ে প্রতিটি রুম, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা আপনারা নিশ্চিত হন। আর এই ঘটনা যে শুধু মাদ্রাসাতেই ঘটে এমনটা না, অনেক স্কুলের ছাত্রাবাসে ঘটে, এগুলো এই ধরনের পাপ কাজ জেলখানাতে ঘটে, মন্দিরের পুরোহিতদের দ্বারা এই কাজ ঘটেছে আমরা শুনেছি। চার্চের যারা পোপ আছে, পোপরাও এই পাপ কাজের সাথে জড়িত হয়েছে, প্রমাণিত হয়েছে, এগুলো আমরা পত্রপত্রিকায় পড়েছি। প্যাগোডার ভিক্ষুরা এটা করেছে। যেখানে যারা এই পাপ কাজের সাথে জড়িত হয়, এই ঘৃণ্য জিনিসের সাথে জড়িত হয়, আমাদের ভয়েস রেজ করতে হবে এবং শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আনতে হবে। সমকামীদের পক্ষে তাদের আরেকটা যুক্তি হচ্ছে, তারা বলে যে ভাই সমস্যা কি, আপনার সমস্যা কি, একটা ছেলেকে ভাল লাগে, আপনার সমস্যা কি, তারা দুজনকে পছন্দ করে যদি সম্পর্ক গড়ে তোলে, তারা যদি একে অপরকে বিয়ে করে, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। এটা তাদের বড় একটা যুক্তি। তো এখানে বাস্তবতা হচ্ছে অন্যের ক্ষতি না হলেই কোনো জিনিসকে লিগ্যালাইজ করা যায় না। কেউ যদি আত্মহত্যা করে এতে অন্যের কোনো ক্ষতি নাই। আমি যদি আত্মহত্যা করতে চাই, আমি আমার নিজেকে শেষ করে দিচ্ছি, তো অন্যের সমস্যা কি? তাই বলে কি আত্মহত্যাকে লিগ্যালাইজ করা যাবে? এটা হচ্ছে তাদের মুখরোচক কিছু যুক্তি, যেটা দিয়ে তারা এটার পক্ষে তারা কথা তুলতে চায় যে দুজনের সম্মতিক্রমে যদি এই কাজ হয় তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে, সোশ্যাল কত বড় ধরনের সমস্যা সেটা আমরা বলেছি। এবং আত্মহত্যাকে আমরা কখনো লিগ্যালাইজ করতে পারি না। কেউ নিজেকে ধ্বংস করে দিবে এটাকে আমরা বলতে পারি না। এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে, কালকে পশুকামিতার কথা বলবে। তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে, তো আপনাদের সমস্যা কোথায়? এবং এটা হচ্ছেও, আপনারা শুনে অবাক হবেন, পাশ্চাত্যে পশুর সাথে এই যৌনকর্ম করা হচ্ছে, অ্যানিম্যাল সেক্স তারা করছে, মানুষ হয়ে পশুর সাথে এই কাজ করছে। মে আল্লাহ গাইড দেম টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তারা আরও একটা যুক্তি দিয়ে বলে যে গবেষণায় প্রমাণিত হয়েছে অনেক পশুরা আছে সমকামী, মানে প্রাণীর মধ্যে এটা দেখা যায়, যেমন শূকর বা গাধা, পুরুষ গাধার উপর আকৃষ্ট হয়ে এই কাজ করছে। এটা বলে তারা প্রমাণ করতে চায় যে প্রকৃতির মধ্যে তো এটা আছে, এবং সেটা বোঝাতে যে তারা পশুর প্রমাণ নিয়ে আসতে চায়। তো তাদের জন্য আমার একটাই কথা যে আপনারা মানুষ না হয়ে পশু হলে অনেক ভালো হতো। পশুর মধ্যে এই কাজ আছে বলে আপনারা এটাকে প্রাকৃতিক বলে যারা প্রমাণ করতে চান, তারা তো মানুষ না হয়ে পশু হলে বেশি ভালো হতেন, এবং এটাই আপনাদের প্রাপ্য ছিল যে পশু হলে বোধহয় আপনাদের জন্য খুব আনন্দঘন হতো বিষয়টা। মানুষ আর পশুর সাথে যারা একসাথে তুলনা করে তারা আসলে মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না। কারণ মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। একটা পশু আর একটা পশুকে হত্যা করে তার গোশত খায়। হরিণ একটা প্রাণী বা পশু, সিংহ একটা প্রাণী, সিংহ হরিণকে হত্যা করে সিংহের গোশত খায়, তাই বলে কি মানুষকে মেরে মানুষের গোশত খাবে? পশুর মধ্যে যৌনক্রিয়ার কোনো বাছবিছান নেই। ছেলে মায়ের সাথে যৌনক্রিয়া করছে, মা ছেলের সাথে, ভাই বোনের সাথে, পশুর মধ্যে এটা অবাধ ভাবে তারা এই কাজটি করে। এটা কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোক পশুর সাথে মানুষের তুলনা দিতে পারে না। সম্মানিত শুধু আমরা একেবারে আমাদের লাইভে শেষের দিকে চলে এসেছি। যেহেতু বিস্তারিত আলোচনা না করলে এই বিষয়টি অনেকের কাছেই বোধগম্য হবে না, তাই একটু লম্বা চূড়া আলোচনা হচ্ছে। আমি আর 2-1 মিনিটের মধ্যে লাইভটি শেষ করে দিচ্ছি। আমি আবার অনুরোধ করে রাখি আপনারা লাইভটি শেয়ার করুন। আলোচনার এই পর্যায়ে এসে আমরা এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে এই সমকামিতা নিজের যৌনতারণা পূরণ করার জন্য সেম সেক্সের প্রতি, সেম জেন্ডারের প্রতি, সমলিঙ্গের প্রতি আকর্ষণ, এটা মোটেও স্বাস্থ্যকর হতে পারে না, এটা মোটেও প্রাকৃতিক হতে পারে না। এটা বোঝার জন্য কোনো ল্যাবরেটরিক্যালি প্রুফের দরকার নেই, হাজার পৃষ্ঠার রিসার্চ আউটপুটের দরকার নেই। জাস্ট আল্লাহর দেয়া এই ব্রেইনটাকে একটু খাটালে আপনি বুঝতে পারবেন। শুধু আল্লাহর দেয়া এই ব্রেইনটাকে একটু খাটালেই আমরা বুঝতে পারবো, এবং হাজার বছরের এই মানব সভ্যতার অভিজ্ঞতা লব্ধ যে সিদ্ধান্ত, সেটার আলোকে আমরা বুঝতে পারি এটা প্রাকৃতিক হতে পারে না। এবং রিসেন্টলি বিভিন্ন জরিপ এসেছে যে সমকামীদের মধ্যে এইডসের ঝুঁকি খুব বেশি, এবং এটা একেবারে আনপ্রোডাক্টিভ। আমরা যদি একটু কমন সেন্স দিয়ে খাটাই, নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জেনারেশন বিল্ড আপ করা হয়, সন্ততি পাওয়া যায়, কিন্তু একটা পুরুষে যৌনকর্ম, এতে কী আউটপুট পাওয়া যাবে? একটা নারীতে সম্পর্ক হলে এতে কী আউটপুট পাওয়া যাবে? এতে কোনো আউটপুট নেই। এবং আপনি যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন, আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন না। আপনার মা যদি সমকামী হতো আজকের পৃথিবীতে আপনার আশা হতো না। এবং একটা খুব মোস্ট ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে যারা সমকামিতার পক্ষে কথা বলে
তাদের সবাইকে যদি পুরুষ যদি পুরুষকে বিয়ে করতে চায়, নারী নারীকে বিয়ে করতে চায়, এরকম সব সমকামীদেরকে তাদের মন মতো বৈধতা দিয়ে তাদেরকে যদি একটা আলাদা রাষ্ট্র দিয়ে দেওয়া হয়, তাদের ধ্বংসের জন্য কিছু নতুন করে কিছু করার দরকার নেই। কয়েক দশক পরে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের কোনো আউটপুট নেই। তো যারা গে ম্যারেজ করতে চায়, পুরুষ পুরুষে বিয়ে হওয়ার পরে, নারী নারীতে বিয়ে হওয়ার পরে এরকম কয়েক লক্ষ যদি সমকামী পৃথিবীতে পাওয়া যায়, এই কয়েক লক্ষ লোককে যদি একটি স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হয় এবং সেখানে যদি তাদেরকে রেখে দেওয়া হয়, তাহলে কয়েক দশক পরে এমনিতেই তারা বিলুপ্ত হয়ে যাবে। 50 বছর পরে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা আনপ্রোডাক্টিভ, এটার মধ্যে কোনো প্রোডাক্টিভিটি নেই। এবং পাশাপাশি তাদের সম্পর্ক বেশি দিন টিকে না। আমরা এরকম অনেক দেখেছি যে গে ম্যারিজ, লেসবিয়ান যে ম্যারিজ, এটা টিকে না এবং শত শত পার্টনার তারা পরিবর্তন করে। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে, এটাকে অশ্লীল বলেছে, সীমা লঙ্ঘন বলেছে। দ্যাটস ইনাফ। আমি এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে একটু যুক্তি দিয়ে আপনাদের সাথে একটু বিশ্লেষণধর্মী আলোচনা করলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস অ্যান অর্ডার ফ্রম আল্লাহ, ইটস এ ভার্ডিক্ট ফ্রম আল্লাহ। এবং কোরআন এটাকে কনফার্ম করেছে যেটা অশ্লীল কাজ, এটা অস্বাস্থ্যকর, এটা বিকৃত যৌন চিন্তা থেকে, মনস্তাত্ত্বিক সমস্যা থেকে এটা হয়। দ্যাটস ফাইনাল, এর উপরে আর কোনো কথা নেই। কারণ ওহি যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে অন্ধভাবে বিশ্বাস করা যায়। হিউম্যান রিসার্চকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না, কারণ হিউম্যান রিসার্চের রেজাল্ট এটা আজ এরকম তো কাল এরকম, এটা চেঞ্জ হয়, কিন্তু আল্লাহর দেয়া ওহি কখনো চেঞ্জ হবে না। এবং আমাদের সুস্থ যৌন জীবন পরিচালনার জন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থাপনা রেখেছে, সেটা নিয়ে আরও একটা লম্বা লাইভ হলে আমি হয়তো বিস্তারিত বলতে পারতাম। ছোটোবেলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদের শিশুসুলভ কৌতূহল থেকে উৎসাহিত কোনো অনাকাঙ্ক্ষিত যৌন ঘটনা যেন তাদের মধ্যে না ঘটে, 10 বছরের বয়সে পৌঁছলে কিন্তু ছেলেমেয়েদেরকে আলাদা বিছানা দিতে বলেছেন। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। সুবহানাল্লাহি বিহামদি। নারী পুরুষদের দৃষ্টি বা চাহনিকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে এবং আমাদের জৈবিক চাহিদাকে, মানবীয় এই চাহিদাকে মেটানোর জন্য বিয়ের মতো একটা জান্নাতি বন্ধন, একটা পবিত্র বন্ধনকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, যেখানে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, যেখানে মাহাব্বা আছে, সাকানা আছে, প্রশান্তি আছে, ভালোবাসা আছে এবং নতুন প্রজন্ম উপহার দেওয়ার একটা সুযোগ আছে। আমরা এই চমৎকার বৈবাহিক সম্পর্কের বাইরে যে এরকম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে কখনো কোনো মুসলমান প্রমোট করতে পারে না। এবং ইসলাম যেহেতু এটাকে নিষেধ করে দিয়েছে, এর উপরে আর কোনো কথা থাকতে পারে না কোনো মুসলমানদের জন্য। এবং শুধু ইসলামই না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এই হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতাকে বৈধতা দেওয়া হয়নি। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা আমাদের সমাজে জায়গা করে নিতে না পারে। আমাদের সোনামণি, আমাদের কিশোর কিশোরীরা, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা যাতে কখনো বিপদগামী না হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের কিশোর কিশোরী ছেলেমেয়েরা যখন বড় হতে শুরু করে, তাদের দেহের অনেক শারীরিক অনেক পরিবর্তন ঘটে বয়ঃসন্ধিকালে। মেয়েদের যখন মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়, তখন তাদের মায়েরা, তাদের বোনেরা এবং তাদের কাছের আত্মীয়রা যেন সঠিক গাইডটা তাদেরকে করতে পারে। ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হতে শুরু করে বয়ঃসন্ধিকালে, তাদের মধ্যে দেহের অনেক ধরনের পরিবর্তন ঘটে। তার বড় ভাই, তার বাবা, তার কাছের লোকেরা লজ্জার যে সীমারেখা সেটাকে বজায় রেখে আমরা আমাদের কিশোর কিশোরীদেরকে, যুবক যুবতীদেরকে যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের যৌন সুরক্ষার ব্যাপারে সঠিক নাসিহাটুকু যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই ঘৃণ্য চিন্তা চেতনা, এই অভিশপ্ত জাতির এই বদ অভ্যেস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ তাআলা আমাদের সমাজটিকে সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটা সমাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিই। সম্মানিত শুধু অনেক লম্বা চূড়া আলোচনা করলাম। যারা দীর্ঘ সময় আমার এই আলোচনাটি শুনেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। এবং আবারও আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই লাইভটিতে দেয়া কমেন্টস করার চেয়ে বেশি জরুরি হচ্ছে এটা আপনারা শেয়ার করে দিন, যাতে করে অন্যান্যরাও আজকের এই লাইভটি থেকে, এই আলোচনাটি থেকে, আলোচনা শুনে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।